এই বাচ্চা আল্লাহ দেওয়া নিয়ামত। অনেকের বাচ্চা হয় না বলে গাজী বাবার থানে, খাজা বাবার থানে, এ বাবার থানে, ও বাবার থানে গিয়ে শুধু সেজদা করছে, সামাল দাও। আর এমন সামাল দিয়েছে মাছ চলছে ভাই, এ আছে না নাই? হ্যাঁ, মাথা খারাপ, নিয়ত খারাপ। মাথা খারাপ না নিয়ত খারাপ? নিয়ত খারাপ। আমরা হাইজ্যাক সন্তান বার করব, কম্পিউটার মানে সন্তান নেব, আমার সন্তান মোস্তান হবে, ও মোস্তানি দিয়ে ওই দেখে না ছেঁড়া প্যান্ট বের করছে, বুঝতে পারছে না? এইসব ছেলে তোমার ভাত দেবে, তোমার মুখে মুতে দেবে। এক কথা বুঝতে পারছে না? তোমার ভাত দেবে না, তোমার মুখে মুতে দেবে। আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তুমি ছোটবেলার জীবনে তুমি মাদ্রাসায় মক্তবে দিতে যাও না, তুমি কোনোদিন কোরআন পড়ানোর জন্য তুমি একবার হাত ধরে মাদ্রাসায় মসজিদে দিয়ে আসনি, ইমামের কাছে দিয়ে আসনি। তোমার ওই বাচ্চাটাকে সাজে সজ্জিত করে বুট শার্ট কোট পরিয়ে আর তুমি তোমার বউকে বলে দিয়েছো ইংলিশ মিডিয়ামে নিয়ে যাও। এই অসুবিধা হচ্ছে নাকি? কথা বলে না, অসুবিধা হচ্ছে? এ কান কামড়া কামড়ি করছে কেন? হ্যাঁ, মনে হয় গায়ে একটু লাগছে। কি গো, ভালো করে বুঝবেন, ইংলিশ মিডিয়ামে দেয়, ইংলিশ মিডিয়ামে বিবিকে বলে দেয় ওকে নিয়ে যাবে। ইংলিশ মিডিয়ামে কোনোদিন কাজা হয় না। আর মসজিদ মাদ্রাসায় কোরআন পড়তে দিলে সেখানে বাচ্চারা যায় না, কত রকমের দয়ায় মায়ায় ফেটে পড়ে। কোরআন ভুল পড়েছে, ভুল পড়লে গোনা হয়, তার জন্য মাওলানা মেরেছে, তার জন্য বিচার দিয়েছে, থানায় কেস করেছে। আর ওর বোনাইরা ইংলিশ পড়ে না বলে মেরেছে, ওখানে কোনো কেস নাই, কোনো জুলুম নাই। এর জাতির গজব আসবে না তো কোথায় আসবে? হ্যাঁ, এ মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, মুরব্বিয়ানেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ বলা হয়ে গেলে আল্লাহ পাক মুখ যদি ফিরিয়ে নেয়, ঘুরিয়ে নেয়, কেউ ঠেকাতে পারবে না। আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম আসবে, জালিম বাদশা জুলুম করবে। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত করে পাঠিয়েছেন বিবি বাচ্চাকে। ওই বিবির কলিজা টুকরা সন্তানকে নিয়ে কত না আদর যত্ন করে, আর ওই আদর যত্নের বাচ্চাটা বাপ মা ভোলা হয়ে যায়। নিশ্চয়ই তার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল, নিয়তে গড়বড় ছিল। তাই এই জন্য করে সন্তানেরা আমার আপনার কথা শোনে নাও। তাই আমি আপনাদের কাছে বলি, ওই ইংলিশ মিডিয়ামে দেওয়ার আগে আপনার ছেলেটাকে ছোট্টবেলায় প্রথম জীবনে কোরআন শরীফ শিক্ষা করতে দেবেন। আল্লাহ নবী বলেছেন, তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে দু কানে আজান লাগাবে। যদি বেটা ছেলে হয় 2 কানে আজান দেবে, আর যদি মেয়ে ছেলে হয় 1 কানে আজান দেবে। মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আর আজান হোক আর না হোক, আজান আর লাগবে না। কিতাব অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজটা ওই ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে, আজান দেওয়া লাগবে না। জামাতের জন্য আজান হলো শর্ত। এ মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আজকের সেই বাচ্চা ভূমিষ্ঠ হলো কোথায়? হসপিটালে। ওরা কোরআন গবেষণা করে দেখেছে, হাদিস গবেষণা করে দেখেছে, এদের আজান শোনায় মানে চিরতরে কালেব বেদ মন্ত্র দিয়ে দেয়। অর্থাৎ এদের বাড়িতে প্রসব করালে পরে আজান হারে দিতে পারবে। এদের হসপিটালে ব্যবস্থা দিতে হবে, না জানি আজান আর মারতে পারবে না। তবে আমার আল্লাহ পাক কৌশল দিয়ে মোবাইল ফিট করে দিয়েছে। যতই তুমি হসপিটালে নিয়ে যাও না কেন, আল্লাহ চাইলে চলে বলে কৌশলে তার কানে আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম ঢুকিয়ে দেওয়া হবে। এসো নামাজের জন্য, এসো ভালাইয়ের জন্য। ঘুম হইতে নামাজ শ্রেষ্ঠ, এটুকু তাকে প্রথমত জানাতে হবে। তারপরে তার একটা সৌন্দর্য নাম রাখতে হবে। এ মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, ওই
সন্তানাদিদের একটা নাম ভালো রাখতে পারলাম না। আগে নাম রাখতো মুন্সি গুনশির, এ মৌলবী মাওলানার কাছে গিয়ে নাম রাখতো। এখন আর মৌলবী মাওলানার কাছে যায় না, এখন ইংলিশ মিডিয়ামের নাম রাখছে বাচ্চাদের, যাতে কোনো সওয়াব নাই, বরকত নাই। মুসলমান, এত দূরে আমরা পৌঁছে গেলাম, কুরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না, ইমাম মানে না, মাওলানা মানে না। এ জাতি কখনো পরিবর্তন হতে পারে না, এ জাতি কখনো ভালো হতে পারবে না। আমি আপনাদের কাছে বলে যাই রে মুসলমান, শিক্ষা গুরু, জন্মগুরুকে যদি না মানে তাহলে কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হে মুসলমান বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী বলেছেন ওই বাচ্চাটাকে সুন্দর নাম রাখবে, সাথে সাথে তার মুখে, হে মুসলমান ভাইরা, একটু আপনার কিনা দুগ্ধ দান করবে। ওখানে দুগ্ধ দান করার কথা বলা হয়েছে, এখানে আমরা করি কি না জানি, একটু মধু দান করো, মধু। হে মুসলমান, মধু ঠিক আছে, তবে দুগ্ধ না আসলে পরে মধুর ব্যবস্থা দিতে হবে। বিজ্ঞান তত্ত্বে কেন বলবে, কোরআন তত্ত্বে বলেছেন মায়ের প্রথম দুধটা যদি বাচ্চার জন্যে মুখে দান করা হয়, আমার আল্লাহ পাকের তরফ থেকে আহারে শত শত রোগ তার থেকে আমার আল্লাহ দূরীভূত করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বর্তমান জামানায় হাইব্রিড মা বেরিয়েছে, হাইব্রিড মেয়ে বেরিয়েছে রে মুসলমান, তার দেহটা নষ্ট হয়ে যাবে বলে ওই বাচ্চাটার মুখে দুগ্ধ দিতে চায় না। এ মুসলমান, এত নিষ্ঠুর নির্দয় মা হয়ে গেছে। এ সমাজে মায়ের দুধ, স্তনের দুধ খেলে পরে বাচ্চার রোগ নির্মূল হয়ে যায়। বুকে যদি সর্দি বসে যায়, এ মুসলমান, অনেকে বলে তুলসী পাতার মধু খাওয়ালে সারবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওই মায়ের দুগ্ধ দান করলে পরে না জানি তার সর্দি কাশি সব আল্লাহ নির্মূল করে দেবে। জোরে হবে না মুসলমান ভাইরা আমার, বাবাজিরা। তাই আমি আপনাদের বলতে চাই, ওই বাচ্চাদের যেমন ভাবে প্রথম দুগ্ধ দান করবেন, তেমন ভাবে আযান শোনাবেন, তেমন ভাবে সুন্দর নাম রাখবেন। আল্লাহ নবী বলেছেন আহারে ওই বাচ্চার জন্য 7 দিন, 14 দিন, 21 দিনের মাথায় এই 3টে নির্ধারণ দিন করে না জানি আপনার কিনা মাথা মুন্ডন করে হাতের নখ কেটে দিয়ে ওর ওজনে সোনা, পারলে সোনা দেবে, না পারলে রূপো দেবে, না পারলে গহনা আপনার কিনা মনোগত কোন রকম শুকনো টাকা দেবে। যদি না পারো তা কাঁচা টাকা দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করবে। আর কি করবে? জানের বদলে একটা জান ফি সাবিলিল্লাহ দান করবে, আকিকা করবে। নবী আমার বলেছেন একটা ছেলে মেয়ে হলে একটা ছাগল, আহারে খাসি, আর ছেলে হলে 2টো খাসি, তার জন্য কুরবানি করতে হবে, আকিকা করতে হবে। এ মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, বর্তমান সময়ে আকিকা হচ্ছে বটে মডার্ন আকিকা। কি আকিকা? মডার্ন আকিকা হচ্ছে মুসলমান ভাই। ওই মডার্ন আকিকা কি না জানি হিজড়ের বাচ্চাদের দাওয়াত করতে হবে। এ কাদের কিছু বলে না? আরে আমার কত অসুবিধা হচ্ছে নাকি? উত্তর দিচ্ছেন না কেন? গায়ে লাগছে নাকি? যদি গায়ে লাগে তা বেরিয়ে পড়েন, জোর করে বসে থেকে লাভ হবে না। আপ ভালো তো জগৎ ভালো। এই গোটা পৃথিবীর মুসলমানেরা মার খাচ্ছে, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এর কারণটা কোথায়? পাপের চাপে। আল্লাহ ভোলা হয়ে গেছে, রসুল ভোলা হয়ে গেছে, তাই আজকের আমাদের উপরে গজব আসছে। আপনারা গিয়ে দেখুন তো দেখি, বাজারে কটা লোক আর এখানে কটা লোক। কেন? এটা কি যুগ এলো, কি সময় এলো? এত করে মাইকে বলা হচ্ছে, তবু কি কানে কর্ণপাত করে না? আর এখানে হাঁকা চিল্লা হই হুল্লা হচ্ছে, এখানে কোরআন শরীফের কোনো বরকত হবে? কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয় সেখানে কোনো কথাবার্তা, কোনো আওয়াজ চলে না। আমি কোরআন হাদিস দিয়ে বলছি না, বলি না।